আরতি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব এই যে বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, আমি কাঁচকলা দিয়ে রান্না করব। এখন মাছগুলো আমি কেটে নেব, মাছগুলো এখন আমি কুটে নেব। অনেকের টাকা কাটতেই আছে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার মাছগুলো আমি ধুয়ে নেব। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার মাছগুলো আমি নিয়ে যাচ্ছি ঘরে। এই যে ধোয়া হয়ে গেছে মাছগুলো, পরিষ্কার করে। নুনটা আমি ধরিয়ে নিচ্ছি। এখন বর্ষার সময় তো উনুনটা একটু নরম হয়ে গেছে, ভিজে, তাই ধরাতে একটু সময় লাগবে। উনুনটা এখন ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি নুনে। মাছগুলো এই যে কেটে দিয়ে নিয়ে এসছি, এবার আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভাজবো, এখন কড়াই গরম হয়ে গেছে, এই যে আমি সরষের তেল দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি তেল। কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো, তার জন্য কাঁচকলা, আলু, কাঁচা ঝাল, জিরে, হলুদ, লবণ আর সরষের তেল। কাঁচকলাগুলো আমি এখন শুকিয়ে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো।
আলুটা আবার তেলে দিয়ে দিচ্ছি। কাঁচকলাগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে এই 4 খণ্ড করছি, এই যে এরকম, এই যে এইভাবে কেটে নিচ্ছি। এবার আমি আলু কেটে নেব। কাঁচকলাগুলো আমার কাটা শেষ হলো, এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো এই যে পাতলা পাতলা করে কাটিছি, না তো কাঁচকলার সঙ্গে গলবে না, ওই জন্য পাতলা করে কাটা। আর যে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, ওই জন্য উনুনটা বারে বারে লিগে যাচ্ছে, মেঘলা হয়ে গেছে না, তার জন্য। আলুটা এই যে আমার কাটা শেষ হয়ে গেছে, কাঁচকলার আলু। এর এই কাঁচকলায় খুব আঠা থাকে, তাই এই হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে ওই কষ কষ জিনিসটা থাকবে না, এর আঠা আছে না। কাঁচকলাগুলো আমি কলের থেকে ধুয়ে নিয়ে আসি। কাঁচকলা কষ এইগুলো এই যে উঠে যাচ্ছে। একটু ধুয়ে নিচ্ছি কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা দিচ্ছি। একটু মাছের তেল রয়েছে, ভাজা তেল, আর আমি একটুখানি তেল দিচ্ছি। কাঁচকলাগুলো আমি এখন তেলে দিচ্ছি। কাঁচকলা আর আলু আমি ভালো করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। এখন আমি একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। একটুখানি ভেজে দেবো। আমি এখন তরকারির জন্য বেটে নেবো এই যে জিরে, কাঁচা জিরে, আর এই করে কাঁচা ঝাল। মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি, না তো তলায় চিড়িয়ে যাবে। আবার একটু ঢাকা দিই। আলু কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। ঝালগুলো
এরকমই বাটবো, এর থেকে বেশি বাটবো না। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি, সম্বরা দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। এবার আমি কিছু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার জিরে আর এই ঝাল বাটাটা তেলে দিয়ে দিচ্ছি। এবার জিরে আর ঝালটা ভাজা হয়ে গেছে, আমি এবার তরকারিটা ঢেলে দেবো। এবার তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল আমার আজকে হয়ে গেল রান্না করা। আপনারা বাড়িতে চাইলে এরকম কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করতে পারেন। এইভাবে রান্না করলে তরকারি ভালো লাগে।